শর্ত সাপেক্ষে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতি আলোচনা শুরু করেছে নেতানিয়াহু। আইডিএফ এর হামলায় গাজায় নিহতদের ৮৩% বেসামরিক নাগরিক। ফিলিস্তিনকে দুর্ভিক্ষ প্রবণ এলাকা হিসেবে ঘোষণা দিল জাতিসংঘ। যুদ্ধবিরতির আলোচনার মাঝে ইউক্রেনে ব্যাপক হামলা চালালো রাশিয়া। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর যুদ্ধবিরতির ৩ শর্ত ছুড়ে দিল ভ্লাদিমির পুতিন। ভয়াবহ দাবানল সক্রিয় রয়েছে ইউরোপে, পুড়ছে স্পেন ও পর্তুগালের শহর। কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না দমকল কর্মীরা, ছড়াচ্ছে বিস্তীর্ণ অঞ্চলে। $৫০০ মিলিয়ন জরিমানা ও জালিয়াতির মামলায় অব্যাহতি পেল ডোনাল্ড ট্রাম্প। ৩ বছর পরিচালনা করতে পারবে না ব্যবসা। ঐতিহাসিক রায়কে বড় বিজয় হিসেবে দেখছে মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পর মস্কো থেকে ভারতের তেল আমদানি বেড়েছে ৪৭%। রয়েছে রাশিয়া থেকে কম দামে তেল কিনে ইউরোপে বেশি দামে বিক্রির অভিযোগ।